হ্যালো আমার ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। লাস্ট ক্লাসে আমরা বুঝেছিলাম পারচেজ ডে বুক, সেলস ডে বুক। আজকে বুঝাবো পারচেজ রিটার্ন, সেল রিটার্ন বুক কীরকম বানায়। এক কি, যেরকম পারচেজ ডে বুক বানায় এরকম সেলস ডে বুকও বানায়, এরকম সেলস রিটার্ন বানায়, এরকম পারচেজ রিটার্নও বানায়। কাকে ঘুরিয়ে দিলাম সেলস রিটার্ন, কার কাছ থেকে পাচ্ছি? ট্রেড ডিসকাউন্ট আগে যদি দিয়ে থাকি সেলের সময়, সেলস রিটার্নের সময় ওই ট্রেড ডিসকাউন্টটাই অ্যাপ্লাই হবে, মাইনাস করব। সিজিএসটি আগে যেরকম ছিল এইভাবেই হবে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে টোটাল কস্ট কত, জিনিসটার কস্ট কত হলো? কস্ট মানে ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হয় ওইটা হলো কস্ট। আর ট্যাক্সটা অ্যাড করে টোটাল কলামে যে আমরা বসাই ওইটা হলো বস্তুর কস্ট আর ট্যাক্স। ঠিক পারচেজ ডে বুকের মতো, ঠিক সেলস ডে বুকের মতো বানাতে হয়। পরীক্ষাতে এগুলোই আসে, লেজার আসে না সাধারণত, লেজার আসেই না, রেয়ার কেস। আচ্ছা, এইটাও হলো সেলস রিটার্ন। এইটা সেলস রিটার্ন হলো আনরেজিস্টার্ড ডিলারের। আনরেজিস্টার আর রেজিস্টার্ড ডিলারের মধ্যে ডিফারেন্স কি? মনে করো আমি হলাম রেজিস্টার্ড ডিলার, তো আমি কেনার সময় 100 টাকার একটা জিনিস কিনলাম, কিনে ঘরে নিয়ে আসলাম, 10% ট্যাক্স দিলাম সাপোজ। তো 110 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, 10 টাকা ট্যাক্স হলো, মনে রাখতে হবে আমার। আমরা যখন জিনিসটা বিক্রি করবো 150 টাকায়, মনে করো 150 টাকা, 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের কত টাকা হলো? 150 টাকার উপর 10% ট্যাক্স হলে কত টাকা হবে? 15 টাকা। তাহলে আমরা কি করব? ওই 15 টাকা থেকে 10 টাকা মাইনাস করে যে 5 টাকা হবে ওইটা আমরা সরকারকে জমা দেব। এটা হলো রেজিস্টার্ড ডিলার। আর আনরেজিস্টার্ড ডিলার হলে কি হবে? 110 টাকা দিয়ে কিনে আনলো, আর 150 টাকায় বিক্রি করলো, আর 15 টাকা ট্যাক্স হলো। বিক্রি করার সময় আবার 15 টাকা ট্যাক্স দিতে হবে সরকারকে। কেনার সময় তো দিলই, আবার বিক্রি করার সময় যেটা কালেকশন করলো কাস্টমার থেকে ওইটাও দিতে হবে। তাহলে ওই দুই দিক থেকে মরছে আনরেজিস্টার্ড ডিলার, বিজনেসম্যান। এর জন্যই রেজিস্টার করলে লাভ হয়। রেজিস্টার্ড করা থাকলে আইটিসি পায়। আইটিসি ওই যেটা আমি ট্যাক্স দিয়ে আসলাম ওইটা মাইনাস করে যে অ্যামাউন্টটা সেল করে যেটা ট্যাক্স পেলাম ওইটা থেকে কেনার সময় যে ট্যাক্স দিলাম ওইটা মাইনাস করে বাকি টাকাটা অনলি 5 টাকা দিতে হবে, না হলে দিতে হবে 25 টাকা। কীরকম? কেনার সময় 10 টাকা দিলাম আর বিক্রি করার সময় 15 টাকা হলো, টোটাল আমি সরকারকে দিলাম কত? 25 টাকা। আর রেজিস্টার্ড হলে কি হবে? মাত্র 5 টাকা দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছ? এইটা হলো আনরেজিস্টারের হলে ট্যাক্সের ঘরটর বানাতে লাগে না, কারণ ওরা আইটিসি পায় না। আইটিসি মানে কেনার সময় যেটা আমরা ট্যাক্স দিয়েছিলাম ওইটা রিফান্ড আর পায় না। আচ্ছা, এটা হলো জার্নাল। আচ্ছা, এখন আমি লেজার পোস্টিংটা একটু শিখিয়ে দিই। একটা বুঝলে সব বুঝে যাবে লেজার। পরে আবার ভালো করে লাস্টে সব কিছু যখন একটু ম্যাচিউর্ড হবে, সব কিছু বুঝবে, তখন আবার বুঝিয়ে দেবো একবার, তখন বুঝতে সুবিধা হবে। এর মধ্যে তোমাদেরকে আমি জার্নালও শেখাবো, ট্যাক্সের জিএসটির জার্নালও শেখাবো, তাহলে তোমরা আরও মজবুত হবে। এইখান থেকে হলো লেজার পোস্টিং। এইখানে আমরা কি করলাম দেখো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু সান্ড্রি ডেটর,
মনে করো পারচেজ আমরা করলাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু সানডি ডেটর। ডেটর মানে যাদের কাছ থেকে কিনলাম। জয়েন টু বরালি ব্রাদার্স। জেনারেল আমি জার্নাল বলছি। পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু জয়েন টু বরালি ব্রাদার্স হলো। আচ্ছা, এখন দেখো পারচেজ অ্যাকাউন্ট কোথায় আছে? জার্নালে কোথায় আছে? ডেবিটে বসলো। তো ডেবিটে অ্যামাউন্টটা বসবে, কোন অ্যামাউন্টটা বসবে? এই যে বস্তুর কস্ট প্রাইস যেটা, ওইটা বসবে। ঠিক আছে, বস্তুর কস্ট প্রাইসটা বসবে। যদি আনরেজিস্টার্ড ডিলার হয় তাহলে 2,12,000 এইটা বসবে। মনে রাখবে, জিনিসের বস্তুরও দাম আর ট্যাক্স অ্যাড হয়ে এইটা বসবে এই জায়গাটাতে, 1,90,000 জায়গায় আনরেজিস্টার্ড হলে। ঠিক আছে। আচ্ছা, পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্রেডিটর্স, একটা সান্ড্রি ক্রেডিটর্স। যতজন ক্রেডিটর আছে সবাইকে মিলে একসাথে বলে সান্ড্রি ডেটর, টোটাল ডেটর। এটার কোনো মিনিং নাই, এমনিতেই টোটাল ডেটরের টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, এইটা বসবে কস্ট প্রাইসে। আর আনরেজিস্টার্ড ডিলার হলে এখানে বসবে তোমার ট্যাক্স প্লাস কস্ট প্লাস ট্যাক্স, টোটাল ট্যাক্স মিলিয়ে যা হবে তা বসবে। টোটাল ট্যাক্স প্লাস এইটা হবে 2,12,900 টাকা, 800 টাকা, ওই টাকাটা বসবে। মনে রাখবে এই ডিফারেন্সটা। আর এখানে বসবে টোটাল অ্যামাউন্ট, এখানেও বসবে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, যদি এইটা আনরেজিস্টার্ড হতো তাহলে এইখানে বসতো টোটাল অ্যামাউন্ট, এইখানে বসতো টোটাল অ্যামাউন্ট, আর এইখানেও বসতো টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট মিন্স কস্ট প্রাইস প্লাস ট্যাক্স। আর যদি রেজিস্টার্ড ডিলার হয় তাহলে আইটিসি, মানে ও কেনার সময় যে ট্যাক্সটা দিয়েছিল ওইটা ঘুরিয়ে পাবে যখন সেল করবে, সেল করে কালেকশন করবে, ওইটা থেকে ওর কেনার সময় যে ট্যাক্সটা দিয়েছিল ওই ট্যাক্সটা বাদ দিয়ে ওই পেমেন্টটা করবে। ঠিক আছে, যদি এইটা বুঝে যাও তাহলে সেলস বুকেরও জার্নাল লেজার পোস্টিং আসানিসে করতে পারবে, সহজেই করতে পারবে। যেমন এইটা বসলো এইখানে, যদি সেলস হতো তাহলে বসতো এইখানে, ক্রেডিট সাইডে বসতো। আচ্ছা, এখন এইখানে হলো ক্রেডিটর লেজার, আমরা বানাচ্ছি জয়েন্ট কোম্পানি অ্যান্ড বরালি ব্রাদার্স। যদি ডেটর হতো তাহলে বাম দিকে আসতো, সেলের সাথে ডেটরের সম্পর্ক, পারচেজের সাথে ক্রেডিটরের সম্পর্ক। তো এই যে পারচেজ লিখলাম ওইটা হতো এইখানে জয়েনের ডেবিটে। যদি জয়েন আমাদের ডেটর হতো তাহলে, তো সেলস আমরা মনে করো সেলস বানাচ্ছি, তাহলে এখানে পারচেজের জায়গায় সেলস হতো, ক্রেডিটরের জায়গায় ডেটর হতো, তাহলে এই জিনিসগুলো উল্টো বসে যেত। ঠিক আছে। আর জিএসটি, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি কেনার সময় এগুলো ডেবিটে বসে, পারচেজ করার সময়। যদি সেল করি তাহলে এটা ইনপুট জিএসটি না হয়ে সব কয়টা আউটপুট জিএসটি হয়ে যেত আর ক্রেডিটে বসতো। এই হলো লেজার পোস্টিং। শুধু এইটুকু মনে রাখতে লাগে, রেজিস্টার্ড হলে ট্যাক্স আর গুডসের দাম মিলিয়ে হয়, অ্যামাউন্টগুলো বসাতে হয়। আইজিএসটি তো ঠিকই আছে, আইজিএসটি আলাদা বসাতে হয়। সেলস বুক, এটা কি রেজিস্টার না রেজিস্টার, তাহলে তো ওইটাই হবে, ঘর বানাতে হবে, বানালাম ঘর, এইটা আনরেজিস্টার। এটা লেজার পোস্টিং করে নাই নাকি, দেখি তো, না করে নাই। এটাতে লেজার পোস্টিং করলে কোন দুইটাতে বসতো? সেলস অ্যাকাউন্টে গিয়ে বসতো টোটাল অ্যামাউন্টটা, ওই টোটাল অ্যামাউন্ট। এখানে ট্যাক্সও আছে, এই দেখো
টোটাল অ্যাড করে বসিয়েছে। ট্যাক্সও হতো আর জিনিসের দামটাও হতো, ওইটা বসবে সেলস অ্যাকাউন্টে। আর পারচেজ বুকে যখন রেজিস্টার ডিলার হয় তখন কস্ট প্রাইসটা, জিনিসের দামটাই বসে, শুধু ট্যাক্স হয় না। পারচেজ অ্যাকাউন্টে যে আগে বসালাম কস্ট প্রাইস, তো কস্ট প্রাইসে বসাবে। আর এইটা হলে কস্ট প্লাস ট্যাক্স বসাবে, কারণ ওর আর ট্যাক্স মাইনাস করার, সেট আপ করার চান্স নাই। আচ্ছা, এইটা আবার বুঝাবো, কিন্তু রেখে দিলাম, এখন অল্প অল্প বুঝাচ্ছি। তারপর যখন ট্যাক্সের পুরো জার্নাল করাবো, করিয়ে তারপর আবার বুঝাবো। এখন পুরো বুঝতে পারবে না, অল্প অল্প বুঝে নাও, হয়ে যাবে কাজ। এই দেখো, এখানে কস্ট প্রাইসে আসলো, এটা সেলসের কস্ট প্রাইসে আসলো। আর এইটাতে আইজিএসটির আগে যেরকম ছিল ওইটার ক্রেডিটে বসেছিল, ওইটার সাথে প্রথমটার লেজারের মিলিয়ে নেবে, ওইটার উল্টা বলেছি আমি কোয়েশনটা, ওইটা দিয়েই আমি বানিয়েছি এটা সেলস বুক। আচ্ছা, এখানে হচ্ছে, ওইখানে ছিল পারচেজে ছিল ইনপুট জিএসটি, এইখানে হবে সেলে গিয়ে হবে আউটপুট জিএসটি। লেকিন ওইটা কিন্তু ওইটা বসেছিল লেফট সাইডে, ইনপুট জিএসটিটা, ট্যাক্সটা এখানে বসবে ক্রেডিট সাইডে, ওইটার উল্টা। আচ্ছা, পারচেজ রিটার্ন বুক, পারচেজ রিটার্ন বুক লিখে তো পারচেজ বুকের মতোই বলেছি ওইটা। আচ্ছা, আরেকটা কথা মনে রাখতে হবে, আমার স্টেট, যে লোক যে স্টেটের ভিতরে থাকে, ওই স্টেটের ভিতরে যদি সেল পারচেজ হয় তাহলে ট্যাক্সটাকে আদা আদা করে জিএসটি, সিজিএসটি আর এসজিএসটি করে নিতে হয়। আর যদি অন্য স্টেটের কাছ থেকে কিনে বা অন্য স্টেটের কাছে বিক্রি করে তাহলে আইজিএসটি হবে। ঠিক আছে, তো আইজিএসটি হলো। আর মনে রাখতে লাগবে, রেজিস্টার ডিলার হলে হয় ট্যাক্সের কলামগুলো বানাতে হয়, ঘরগুলো বানাতে হয়, আর আনরেজিস্টার হলে ঘরগুলো বানাতে হয় না। কারণ আনরেজিস্টার ডিলার কেনার সময় যে ট্যাক্স দিয়েছিল ওইটা বিক্রি করে যা ট্যাক্স পাবে ওইটা থেকে মাইনাস করার সুযোগ নাই ওর। কেনার সময়ে দিয়েছিল, বিক্রি করে যা পেয়েছে তাও সরকারকে দিতে হবে। তার মানে ও টোটাল আগে দিয়েছিল 10 টাকা, আর বিক্রি করার সময় আরও 15 টাকা, 25 টাকা। আর রেজিস্টার ডিলার হলে শুধু দেবে 10 টাকা, 15 টাকার থেকে 10 টাকা মাইনাস করে দেবে, সেল করে পেল 15 টাকা ট্যাক্স, আর কেনার সময় দিয়েছিল 10 টাকা, 10 টাকা থেকে 10 টাকা বা 15 টাকা থেকে 10 টাকা মাইনাস করে শুধু 5 টাকা দেবে। আর আনরেজিস্টার ডিলার হলে পুরো 25 টাকাই দিতে হবে। তো ঠিক আছে, পারচেজ রিটার্ন, সেলস রিটার্নও ঠিক এইভাবে, সেই পারচেজ বুক যেরকম বানায় ঠিক এইরকম। আমরা কাকে সেলস রিটার্ন করছি, কে সেলস রিটার্ন করছে, ট্রেড ডিসকাউন্ট থাকলে ট্রেড ডিসকাউন্ট মাইনাস হবে, বুঝিয়েছি আমি। আর যা যা ট্যাক্স ছিল পারচেজ করার সময় ওই ট্যাক্সটা মাইনাস হবে, সিজিএসটি, এসজিএসটি, ওইটা মাইনাস করে, এই দেখো আনরেজিস্টারের 2টা কলাম, আর রেজিস্টার্ড হলে এই 3টা ট্যাক্সের কলাম বেশি আসে। আর এখানে আসে গুডসের দাম। সেলস রিটার্ন যেখানে লেখা আছে এটা লেখা উচিত ছিল কস্ট, ঠিক আছে। সেলস রিটার্ন অ্যাট কস্ট, কস্ট প্রাইস মানে কিনেছিল কত দিয়ে, ওইটা কস্ট প্রাইস। আর ওইখানে গিয়ে জিনিসের বস্তুর দাম আর ট্যাক্স মিলিয়ে টোটাল অ্যামাউন্ট হলো এটা। আর আনরেজিস্টার হলে শুধু এই 2টা কলাম বানাতে হয়, কারণ ও
ট্যাক্স মাইনাস করতে পারবে না, তো তার জন্য ওর দুইটা কলামই কেনার সময় দিতে হবে, রিটার্নের সময়, সব সময় ওই বস্তুর দামের সাথে ট্যাক্সটা অ্যাড করে হবে, শুধু দুইটা কলাম হবে। ওর জন্য ট্যাক্সের সেপারেট কলাম বানাতে হয় না। ঠিক আছে, এইটুকু মনে রাখবে। তারপর আমি ট্যাক্সের চ্যাপ্টারটা করিয়ে দেব, ট্যাক্স কি, তাহলে আরটু বুঝবে। তারপর লাস্টে গিয়ে যখন আমি বুঝাবো, ফাইনাল অ্যাকাউন্ট করার পর যখন বুঝাবো, তখন ফাইনাল টাচটা সুন্দর হয়ে যাবে। আর এখন আপাতত খালি মনে রাখবে যে রেজিস্টার ডিলার হলে আর মানে কোনো ট্যাক্সের ঘর বানাতে হয় না, আনরেজিস্টার হলে। আর রেজিস্টার হলে বানাতে হয়। আর মনে রাখবে বস্তুর দাম আর ট্যাক্সে মিলিয়ে হয় টোটাল দাম, টোটাল অ্যামাউন্ট। আর শুধু বস্তুর দাম হলো কস্ট প্রাইস। মনে রাখবে কখন কস্ট প্রাইস বসে আর কখন টোটাল বসে, ওইটাও মনে রাখবে লেজার পোস্টিংয়ের সময়। রেজিস্টার্ড হলে কস্ট প্রাইসে বসে, আর আনরেজিস্টার্ড হলে কস্ট প্লাস ট্যাক্স মিলিয়ে বসে। আর সেলের বইয়ের উল্টা হয়, সেলস অ্যাকাউন্টের উল্টা হবে পারচেজ অ্যাকাউন্ট, আর ডেটরের উল্টা সাইডে বসবে। ডেটর লেজার বানাতে হলে ডেটরের উল্টা সাইডে বসে, ক্রেডিটর লেজারের উল্টা বসবে। পারচেজের সাথে কার সম্পর্ক? ডেটরের। আর সেলের সাথে ডেটরের সম্পর্ক, পারচেজের সাথে ক্রেডিটরের সম্পর্ক। তো পারচেজের অ্যাকাউন্টটা সেলের অ্যাকাউন্টের উল্টা হয়, ঠিক আছে? আর ডেটরেরটা ক্রেডিটরের উল্টা হয়। এইটুকু মনে রাখলে হলো। আর ভালো করে দেখে নিলে একবার বুঝতে পারবে, একবার দেখে নিলে বুঝতে পারবে। ওইটা লেজার পোস্টিংটা একটু অন্য ধরনের। আর সেইলে হয় আউটপুট জিএসটি, আর পারচেজে হয় ইনপুট জিএসটি। তো ইনপুট জিএসটি আউটপুট জিএসটির উল্টা বসে, এটা বুঝলাম। ডেটর লেজারে ডেটরের অ্যাকাউন্টগুলো ক্রেডিটর লেজারের উল্টো বসে। আচ্ছা, সেইলেরটা পারচেজ লেজারের উল্টা সাইডে বসে। এইটুকু মনে রাখলেই হলো আপাতত। তারপর আমি জিএসটির চ্যাপ্টার পড়াবো। তারপর ফাইনাল অ্যাকাউন্ট করার পরে, সব অ্যাকাউন্ট করার পরে একটু ম্যাচিউরড হবে, আরও কিছু দিন যাবে, মজবুত হবে, তারপর আবার বুঝিয়ে দেবো লাগলে। ঠিক আছে? কিন্তু পড়ো তোমরা, ভালো রেজাল্ট করো। যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করবে তার বাড়িতে গিয়ে আমি নিমন্ত্রণ করব। আমি আগেই নিমন্ত্রণ করে নিচ্ছি আমাকে। হ্যাঁ, তোমরা পড়ো, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, আমি বললাম তো। এইটার থিওরি আসে। সাবডিভিশন অফ জার্নাল কত রকমের হয়, সাবডিভিশন অফ লেজার কত ধরনের হয়, কোনটাতে কি লেখা হয়, এটা তোমরা দেখে নেবে একটু। আর আমার বই যদি কিনে নাও অ্যামাজন থেকে, অ্যামাজনের ডিটেলস থিওরি থাকবে, প্রত্যেক চ্যাপ্টারের থিওরি থাকবে, পরীক্ষাতে কোন ধরনের থিওরি আসে ওইটাও দেওয়া থাকবে। তারপর পরীক্ষাতে কোন ধরনের সামগুলো আসে এগুলো দেওয়া থাকবে, কনসেপচুয়াল সামও দেওয়া থাকবে। মনে রাখো, বই ছাড়া 50, 40, 50 পেয়ে যাবে। বই নিলে 70 পর্যন্ত পাবে। আর যদি কেউ 98, 70 থেকে 98 পেতে চাও, তাহলে ভাই টাইম দিতে হবে, স্ট্রাকচার ওয়েতে পড়তে লাগবে, শিখতে হবে। বাস। ফোন নাম্বার আমার ইসেতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার নতুন ভিডিও আপলোড হলে তোমরা দেখতে পারো।
না হলে পাবে না, চ্যানেলটা হেরে যাবে কোথায়, খুঁজতে খুঁজতে পাবে না। ঠিক আছে, সাবস্ক্রিপশন আজই যারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার নতুন ভিডিও আপলোড হলেই তোমরা পেয়ে যাবে, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা বুঝতে পারবে স্যার ভিডিও আপলোড করেছে। তো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।